জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। ভগবত কৃপায় আমরা ভগবানের কথামৃত শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে আমরা 22তম শ্লোক পর্যন্ত, শ্রী ক্ষমা করবেন 21তম শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আগের দিন। 21তম শ্লোকে ভগবান প্রকৃতি পুরুষ এবং প্রকৃতির দ্বারা কি সৃষ্ট হয় এবং পুরুষের দ্বারা কি ভক্ত হয় তাহা বর্ণনা করলেন। আজকে এই শ্লোকে আমরা দেখব যে প্রকৃতি পুরুষের সমন্বয়ে কী প্রকার বিকার বা কী প্রকার কার্যকারণতার সৃষ্টি হয় বা প্রকৃতি পুরুষ একসঙ্গে কিভাবে কোন কার্য সম্পাদন করেন ভগবানের এই সম্পূর্ণ সৃষ্টির বিধানের মধ্যে। চলুন আমরা এই প্রসঙ্গটি সুন্দরভাবে আস্বাদন তো করবই, তবে তার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে শ্লোকটি আস্বাদন করব। তাহলে আমাদের এই কথামৃত আস্বাদন বুঝতে বা আস্বাদন করতে সুবিধা হবে। ভগবান বলছেন 22তম শ্লোকে অর্জুনকে ক্ষেত্র বিভাগ যোগে যে পুরুষা প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিয়ান গুণানঃ কারণং গুণসংঘস্যা সদা যোনিজন্মসু। ভগবান বলছেন প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষই এই সমস্ত কিছুর ভোক্তা হয়ে থাকেন। প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষ অর্থাৎ প্রকৃতি যা মায়া, পুরুষ জীব। এই প্রকৃতি তিন গুণের দ্বারা চলে, তিন গুণ সত্য রজতম, ত্রিগুণী মায়া ভগবানের। কখনো সাত্ত্বিক চোখে জল আসে, ভগবানের জন্য নয়, তাহা সাত্ত্বিক কারণে। তামসিক রাজসিক কাজকর্ম, খাদ্য থেকে যে এই গুণ থেকে যে সমস্ত ক্রিয়াগুলি উৎপন্ন হয়, এবং তামসিক অর্থাৎ হিংসা আদি ইত্যাদি ক্রিয়াগুলি। এই যে তিন প্রকার সত্য রজতম অর্থাৎ প্রকৃতির দ্বারা সৃষ্ট যে কার্য বা যে কাজগুলি, সেগুলি যে পরিপুষ্ট হচ্ছে বা প্রস্ফুটিত হচ্ছে, তার ভোক্তা হচ্ছে পুরুষ এবং অর্থাৎ আমরা। কারণ গুণসমূহের সংসর্গ অর্থাৎ এই যে তিনটি গুণ অর্থাৎ প্রকৃতির কথা বলছেন ভগবান, এই যে তিনটি গুণ এর সংসর্গ থেকেই জীব কী করে বিভিন্ন উচ্চ বা নিচ যোনিতে পতিত হয়। তিন গুণের দ্বারা সাত্ত্বিক কাজ করলে আমরা উচ্চ যোনিতে পতিত হব, দেবদেহ পেতে পারবো। যদি সম্পূর্ণ সাত্ত্বিক হই তাহলে দেবদেহ, যদি অত্যন্ত তামসিক হিংসা পরায়ণ তাহলে নরকে যাতনা দেহ। আর যদি সুখ দুঃখ সমস্ত সাত্ত্বিক রাজসিক তামসিক তিন প্রকার গুণ পাপ পুণ্য মিলিয়ে আমরা মনুষ্য আদি সমস্ত বিভিন্ন যোনিতে পতিত হব। তো এর থেকেও মুক্তির উপায় কি? একমাত্র ভগবত আশ্রয়। ভগবান এটা বলছেন কারণ যদি আমরা না জানি তাহলে আমরা এর থেকে বাহিরে হবার বা এর থেকে বাহিরে যাবার রাস্তা খুঁজতে পারবো না। যদি আমরা বিপদটি কোথায় আছে না জানতে পারি তাহলে তার থেকে বাঁচার উপায় খুঁজব না। যতদিন করোনা ভাইরাস ছিল না ততদিন কিন্তু ভ্যাকসিন নিয়ে কোনো রকম আলোচনা হয়নি। করোনা ভাইরাস আসার পরেই আমরা ভ্যাকসিন কীভাবে ডিটেক্ট করা যায় বা কীভাবে ক্রিয়েট করা যায় সেটি নিয়ে আমরা রিসার্চ করেছি। আমাদের সায়েন্টিস্ট যারা বিজ্ঞানীরা আছেন তারা মেডিকেল সায়েন্সের উপরে বিভিন্ন রকম এক্সামিনেশান বা রিসার্চের মাধ্যমে করেছেন। তো বিষয় হচ্ছে এটি যে এই যে প্রকৃতি পুরুষের খেলা, তার মধ্যে এই যে সংসর্গগুলি অর্থাৎ প্রকৃতির গুণের দ্বারা যে পুরুষ যে বিভিন্ন সংসর্গের এই তিন প্রকার গুণের দ্বারা যেখানে পতিত হয়, এর দ্বারা যা সৃষ্টি হচ্ছে বা যে প্রকার সমস্ত ক্রিয়াগুলি সম্পাদন হচ্ছে সেগুলিকে আমরা বোধ করতে পারি বা বুঝতে পারি। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আস্বাদন করব, ফিরে আসবো তখন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।